আমার কানে এলো পঙ্কজদা আমাদের মধ্যে নেই। এই পঙ্কজদা কে? আপনারাও জানতে চাইবেন যে কে ইনি, কেন, মানে তার সম্বন্ধে কেন বলছি। এই পঙ্কজদাকে আমি খুব বেশি দিন হলো যে চিনেছি তা নয়। এই ধরুন 2-3 বছর আগেকার কথা। আমি আমাদের পাড়াতে একটা ফাংশন করেছিলাম, নাটকের প্রোগ্রাম হয়েছিল, আমাদের নাটক হয়েছিল। তো সেই নাটকে এই পঙ্কজদা এসেছিলেন। উনি খুব রোগা মানুষ, লম্বা ফিগার, কথাবার্তা অত্যন্ত মোলায়েম, কিন্তু প্রতিটা কথায় যুক্তি দিয়ে কথা বললেন। বেশ ভালো লেগেছিল মানুষটাকে, একটু অন্যরকম, একটু মাঝবয়সী। উনি বললেন খুব ভালো হয়েছে, আরও ভালো করতে হবে। এইভাবে কথাবার্তা হলো আমাদের কিছুক্ষণ। তারপর সেইভাবে আর যোগাযোগ ছিল না। তারপর আবার আমি এই পঙ্কজদাকে দেখেছিলাম এই আমাদের তিলোত্তমার জন্য লড়াই করতে, কোনো কাউকে তোয়াক্কা না করে, মানে সবার সামনে এসে চিৎকার করে শুধু একটাই কথা, জাস্টিস ফর তিলোত্তমা। হ্যাঁ, মাঝে বেশ কিছু সময় কিন্তু থিতিয়ে গেছে। দুর্গা পুজো চলে গেছে, শীতকাল চলে এসেছে, বাঙালিদের পিকনিক, 25শে ডিসেম্বর, হ্যাপি নিউ ইয়ার আসছে। আমরা কিন্তু আস্তে আস্তে তিলোত্তমাকে ভুলতেই বসেছি। প্রায় বলতে পারেন কেউ কেউ হয়তো ভুলেও গেছে। ও, এত চারিদিকে বিয়ের ঘটা, ভুলে গেলেন এই নভেম্বরেই ছিল কিন্তু মেয়েটির বিয়ের কথা। থাক, এই পঙ্কজদার দোষ ছিল কি জানেন? পঙ্কজদাকে অকালে চলে যেতে হলো। নরকের থেকেও নরক যন্ত্রণা সহ্য করে পঙ্কজদাকে চলে যেতে হলো। তার অপরাধ কি ছিল জানেন? তার অপরাধ ছিল সেই তিলোত্তমার জন্য চিৎকার করে করে বলতে বলতে যখন তার গলা ফেটে যাচ্ছে, পুলিশ তখন আর সবাইকে ছেড়ে দিয়ে, দোষীদের ছেড়ে দিয়ে এই পঙ্কজদাকে ধরে নিয়ে গেল। এবং প্রায় টানা কয়েক ঘন্টা লাগাতার প্রশ্ন, লাগাতার জেরা করতে করতে জলটুকু পর্যন্ত দেয়নি। সেটা জল চেয়েছিল, সেটুকুও তাকে দেয়নি। শুধু প্রশ্নের বাণ, শুধু প্রশ্নের বাণ। সত্যি এ যুগে বোধহয় সততাদেরই এরকম হয়, সৎ মানুষগুলোরই এরকম হয়। আর যারা অসৎ পথে আছে তারা দেখুন বুক চিতিয়ে ঘুরে বেড়াচ্ছে। তাই পঙ্কজদার কথা বলতে বলতে রক্তক্ষরণ হয় এবং তারপরেই তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সে বেশ কিছু টাকার পর অবশেষে পঙ্কজদা চলে গেলেন আমাদের ছেড়ে। জানি না কার জন্য লড়াই করতে গেলেও, কিসের জন্য লড়াই করতে গিয়ে তাকে চলে যেতে হলো এইভাবে। এর জন্য কারা দায়ী? তারাও কি কোনো বিনা শাস্তিতে ঘুরে বেড়াবে? তাদের কোনো শাস্তি হবে না। শুধু অপরাধ হয়েছিল সবার মাঝে তাকে দেখা গেছিল, তার গলার জোরটা বেশি ছিল, তার কথাতে যুক্তি ছিল, তাই বোধহয় তার এই অবস্থা। আজকে একবার ভেবে দেখেছেন, আজকে এত আনন্দ উৎসব চলছে, হ্যাঁ উৎসবই চলছে, চারিদিকে এখন উৎসবের মশরুম। কি হচ্ছে খোঁজ নিয়েছেন? আপনি নিয়েছেন? আমি নিয়েছি? কেউ নেয়নি, হয়তো ভুলেই গেছি। আমরা এক প্রকার ভুলে গেছি। যা হয়েছে হয়েছে বাবা, অনেক চিৎকার করেছি, অনেক মিছিলে গেছি, অনেক রাজ্যে গেছি, অনেক কিছু হয়ে গেছে। মানুষ আমাদের ছেড়ে হারিয়ে যাচ্ছে, আমরা তার খোঁজ খবরও রাখছি না হয়তো। আর এই পঙ্কজদার তাদের মধ্যে একজন। খুব কষ্ট হচ্ছে, খুব ভাবতেও লজ্জা লাগছে এইটা ভেবে যে মানুষটা শুধুমাত্র দুটো সত্য কথা বলেছিল বলে তার এই শাস্তি হলো। যে দোষ করলো তার শাস্তি হলো না, আর যে দোষ ছাড়াই শুধু ওই তিলোত্তমার পাশে দাঁড়িয়েছিল, তিলোত্তমার বাবা মার পাশে দাঁড়িয়েছিল, তাকে এত যন্ত্রণা সহ্য করে চলে যেতে হলো।
মেয়েটি কিন্তু তাকিয়ে আছে বিচারের আশায়। বিচার কি পাবে? বিচার কি আদৌ শুধু ও কেন, আমরা বিচার পাবো? প্রত্যেকে আমরা। বিচার তো আমাদের সবার। ভুলে যাবেন না, যতই মরশুম আসুক, যতই আনন্দ করুক, সব কিছুর মাঝে ভুলে যাবেন না। আমি ভুলে যাচ্ছি না, আপনিও ভুলবেন না। তুমি যেখানেই থাকো ভালো থাকো। অনেক কষ্ট করে গেছো, জানি না তুমি যে কষ্ট নিয়ে চলে গেলে আদৌ সেই কষ্টের বিচার তো কিনা, তবু আশায় রাখলাম তুমি ওপর থেকে আমাদের আশীর্বাদ করো যেন বিচার আমাদের সঠিক পাই, যেন তোমাকেও তোমার এই কষ্টের বিচার ফিরিয়ে দিতে পারি। ভালো থেকো পঙ্কজদা।